নমস্কার, জটিল শেয়ার বাজার থেকে আমি ওঙ্কার চক্রবর্তী বলছি। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি গত 7/2/26 শনিবারে ভিডিও করেছিলাম। তাতে আমি বলেছিলাম যে গ্যাপ রেখে গেছে সেই গ্যাপ পূরণ করতে বাধ্য। তো দেখুন, গতকাল শুক্রবার সেই গ্যাপ পূরণ তো হয়েছেই, উপরন্ত আরও নিচে চলে গেছে। আমার 35 বছরের ম্যানুয়াল টেকনিক্যাল আজ পর্যন্ত এখনও ফেল হয়নি। এবং তার সাথে কি বলেছিলাম যে ইন্ডিয়ার ইনফ্লেশন বেড়ে যাবে। ইন্ডিয়ার ইনফ্লেশন ডাটা এসছে, সেই ডাটাতে যা ইনফ্লেশন ছিল তার চেয়ে ডবলের উপর এসে, যদিও ভিত্তিবর্ষটাকে চেঞ্জ করেছে। আগে ছিল 2011, সেটাকে করেছে 2024। এই ভিত্তিবর্ষ অনুযায়ী গতকাল ভারতীয় বাজারে ইনফ্লেশনের ডাটা এসছে ডবল। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার যেটুকু টেকনিক্যাল অ্যানালিসিস, সেই টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী আমি বলেছিলাম অক্টোবর নাগাদ ইন্ডিয়ার ইনফ্লেশন 6% হয়ে যাবে। তা আপাতত এখন ডবল হয়েছে, দেখা যাক অক্টোবর অনেক। এবারে আমি সামান্য আমাদের মার্কেটিং করে নিই। আমি আপনাদের আগের ভিডিওগুলো অন্তত 4টে ভিডিও দেখুন। এই গত 7/2-এ, তার আগের 4টে ভিডিওতে আমি ইনভেস্ট করতে বারণ করেছিলাম প্রথম থেকেই, কিন্তু আবার আমার যারা ক্লায়েন্ট আমি তাদের ডেকে নেব বলেছিলাম। আমি ঠিক ডেকে তাদের নিফটি মাইনাস করে গেছিলাম। কালকে কভার করে নিয়েছে ওই 520-30, বেঁচেছিল 25,920। তা আগেই আমি বলেছি যে শেয়ার বাজার হচ্ছে এমন একটা ইন্টারেস্টিং জিনিস যেখানে বেচে দিলেও লাভ করা যায়, ডেলিভারি নিলেও লাভ করা যায়। আমি ডেলিভারির টাইম এখন নয়, অন্তত 20টা ভিডিওতে আপনাদের বলে। তাই আপনাদের কাছে অনুরোধ, যদি আমার কাছে জুড়তে চায়, আমার সঙ্গে থাকতে চান, আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার মোবাইল নাম্বার 9830415602। ওঙ্কার চক্রবর্তী। আমার ডেসক্রিপশান খুলে দেখে নেবেন, যদি মনে হয় যোগাযোগ করবেন। এবারে আমি মার্কেটের কোথায় ফিরে আসি, যে সেই গ্যাপ পূরণ হয়ে মোটামুটি উইকলি ক্লোজিংগুলোকে সবই নিচের দিকে বন্ধ করেছে। বন্ধ কিন্তু ভালো জায়গায় করেন, দেখা যাক। কিন্তু মান্থলি ইন্ডিকেটার এখনও পাইনি। আগামী এই সপ্তাহে যে শুরু হচ্ছে তখন দেখা যাবে। এখন কিছু বলতে পারবো না, আর বলা ঠিকই হবে না, কারণ সেবির অনেক গাইডলাইন্স আছে। এটা আমার এডুকেশন চ্যানেল, আপনাদেরকে এডুকেশন চ্যানেল হিসাবে সবাইকে দেখে যেতে বলেছি যে আমার প্রেডিকশানটা যদি মেলে তবেই আপনারা আমার সাথে যোগাযোগ করুন। তো ইতিমধ্যে অনেকগুলো আবার ঘটনা ঘটে গেছে। ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটেছে আমি সেটা আপনাদের ছেলে মেয়েদেরও কাজে লাগবে। ছেলে মেয়েদের দিকেও আপনারা আমার ভিডিওর লিঙ্ক ছড়িয়ে দিতে পারেন। তার কারণ যে AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এই যারা আপনাদের ছেলেমেয়েরা বিটেক, এমটেক এসব পড়ছেন, তাদের ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ। কারণ ইন্ডিয়ান আইটি কোম্পানি যে হারে পড়ছে তার কারণ হচ্ছে AI, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হচ্ছে আপনার ইন্টেলিজেন্ট এমন কাজ যে অটোমেটিকই আপনার আমার কাজটা করে দিচ্ছে। মানে যারা বিটেক এমটেক পড়ে কেউ যা ইনফোসিস বা উইপ্রো বা আপনার সফটওয়্যার লাইনে কাজ করছিলেন, তাদের বাজারটা এখন যেতে বসে। কেন হঠাৎ এরকম? এআই তো অনেক দিন ধরে আমি শুনি, আপনারাও শুনেছেন এআই, কিন্তু জিনিসটা তো আপনারা ভালো করে জানেন না। আমেরিকায় এআই একমাত্র আমি শুনেছিলাম গুগল, অ্যামাজন, আপনার মাইক্রোসফট, এরা সব $500 বিলিয়ন করে ইনভেস্ট করে রেখেছে। কিন্তু ইনভেস্ট করে রাখলে যে তার রিটার্ন পাবে সেটা কিন্তু এখন গ্যারান্টি নয়। কিন্তু এআই তো বেরিয়ে গেছে, সে রিটার্ন হয়তো কোম্পানির ভবিষ্যতে ক্ষতি হবে রিটার্ন না আসতেও। এইরকম একটা এআই টুল, যখন এগুলোর শুধু নাম শুনেছি, এখন নতুন একটা নাম শুনছি, অ্যান্থরিক টুল, যে টুল অটোমেটিক ভারতীয় সফটওয়্যারগুলো যে করছিল কাজ, সার্ভিসের কাজ, সার্ভিস, ভারতীয় কোম্পানি নিজস্ব কোনো কিছু প্রোডাক্ট নেই, তারা সার্ভিস দেয়। কোথায় দেয়? আমেরিকার আর ইউরোপে। সেই আমেরিকাতে অ্যান্থরপিক বলে একটা এআই টুল বেরিয়েছে, যে টুল ওই ভারতীয় সফটওয়্যারগুলো যে সার্ভিসটা দিচ্ছিল, কাকে দিচ্ছিল না? ইউরোপীয় ইউনিয়নের বড় বড় সফটওয়্যার কোম্পানিতে আর আমেরিকার বড় বড় কোম্পানি। তার আর প্রয়োজন হবে না, কারণ অ্যান্থরপিক টুল অটোমেটিক সেই কাজগুলোকে করে দেবে উইদাউট এনি ম্যান পাওয়ার। তা বলে কি ম্যান পাওয়ার লাগবে না? হ্যাঁ, যেখানে 1000 লাগতো সেখানে 5 জন লাগবে। তার ভাবুন, তাদের কান্ট্রিগুলো কেন এইরকম করছে না? তাদের পপুলেশন অনেক কম, তাই ডোনাল্ড ট্রাম্প সাহেব, আমি ভিডিওতে বলেছিলাম যে কেন যারা বিভিন্ন দেশ থেকে গিয়ে ওখানে জব করছিল তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, কেন কেন প্লেনে করে তাড়িয়ে দিচ্ছে, বন্দি করে। ভারতবর্ষেও অনেক তাড়িয়ে দিয়ে, ভারতবর্ষের অনেক নাগরিক আমেরিকাতে গেছিল। এটা ভাববেন না যে শুধু সফটওয়্যারেই সবাই ছিল, কেউ হয়তো কার্পেন্টার, কেউ হয়তো কোনো বাগানে জল দেয়। আমেরিকা বলছে আমার এইসব কিছু লাগবে না, কিন্তু এই কথা বলেনি যে আমি ভেতরে ভেতরে এআই করে রেখেছি। সেগুলো আমরা পড়েছি, আমরা জানি, এবং আমি সফটওয়্যারে কাজ করেছি, আমি জানি যে সফটওয়্যার হচ্ছে এমন একটা জিনিস, আপনি যেটা আজ শিখছেন 5 বছর পর সেটা অ্যাবলিশ। তাই আমি সফটওয়্যার লাইন ছেড়ে আবার অন্য লাইনে গেছিলাম। যাই হোক, সে কথা ছেড়ে দিই। তো এই যে অ্যান্থরপিক বলে যে এআই টুল যে অটোমেটিক কাজ করে দিচ্ছে, তার ভয়ে ভারতীয় বাজারে সফটওয়্যারগুলো, যে টিসিএস বলুন, উইপ্রো বলুন, আপনার এইচসিএল টেক বলুন, টেক মাহিন্দ্রা বলুন, 42%, কেউ 36%, কেউ প্রায় 46% ডাউনে হয়ে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট টুল অ্যান্থরপিকের ভয়ে। আদৌ ভবিষ্যতে যে এই টুল সব কিছু সামালবে, এটা আমার অন্তত বিশ্বাস হয় না। এটা বিশ্বাস হয় না এই কারণেই
যে এই যে আর্টিফিশিয়াল টুলটা এলো নতুন করে, তাতে কিন্তু কম্পিটিশনকে বাড়িয়ে দিল। কে যে ভবিষ্যতে টিকবে আর কে যে দাঁড়িয়ে থাকবে বলতে পারা যাবে না। এগুলোও একদিন অ্যাবলিশ হয়ে যাবে। তার কারণ যারা গুগল বলুন, অ্যামাজন বলুন, মাইক্রোসফট বলুন, আপনার সব কিছু যারা বিলিয়ন বিলিয়ন ডলার এর পিছনে খরচা করছে, সেই ডলার মানে খরচা করে যে লাভ পাবে তার কোনো এখনও কিন্তু নিশ্চয়তা নেই, এটুকু আমার মনে হয়। তার কারণ খরচাই করে যায়, যদি লাভের মুখ দেখতে না পাই, পৃথিবীতে আমি সেগুলো এক্সপোর্ট করতে পারবো কি না, অন্যান্য কান্ট্রি এইটা সফটওয়্যারটা কিনবে কি না, বা তারাও তাদের ম্যান পাওয়ারকে কমাবে কি না, এটা অ্যাকচুয়াল ম্যান পাওয়ার কমানোর সফটওয়্যার। যেটা আগে বললাম যে 1000 লোক যদি লাগতো সেখানে 5 জন করে দেবে। তাই আপনাদের ছেলে মেয়েদের আমার যেটুকু মত, আর বিটেক এমটেক পড়িয়ে কোনো লাভ নেই, আপনাকে এখন অন্য লাইন খুঁজতে হবে। তাই আপনাদের ছেলে মেয়েদের কাছে যাতে আমার এই ভিডিওটা পৌঁছে যায় তার ব্যবস্থা আপনারা করবেন। এবারে চলে আসি আমি ইন্ডিয়ার ইকোনমিকের সঙ্গে। ইন্ডিয়ার ইকোনমিক্স অনেক দিন ধরেই খারাপ হয়ে গেছে, 25 সাল থেকে। অনেক দিন মানে 25 সাল থেকে, প্রায় 25 সালের সেপ্টেম্বর আগস্ট থেকে, আর এই 24 সালের আগস্ট থেকে খারাপ হয়ে, তাহলে 24 আগস্ট 25 আগস্ট এই প্রায় দেড় বছর ধরে খারাপ অবস্থা চলছে। এ কবে ঠিক হবে কেউ বলতে পারে না। তবে একটা ট্রিগার আছে এখন, সেটা হচ্ছে ট্রেড ডিল কিন্তু হয়নি, মানে অফিসিয়াল ট্রেড ডিল যে 18%, ওখানে একটা খেলা হয়ে গেছে। 18% ট্রেড ডিল, সব মিডিয়া ঝাবাচ্ছে ট্রেড ডিল হয়ে গেছে, ট্রেড ডিল হয়ে গেছে। আমি ট্রেড ডিল যেদিন হয়ে গেছে এত ওপরে দেখে, তার পরের দিন থেকে শুনছি না, মোদি সাহেব বলছে, পীযূষ গোয়েল বলছে, না আমরা তো এরকম কোনো প্রতিশ্রুতি দিইনি যে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবো বা আমাদের ভারতীয় কৃষকের স্বার্থকে জলাঞ্জলি দেবো। এখন এটা কেউ পরিষ্কার নয়, তাই বাজার পড়ে। এবং টেকনিক্যালি অনেক উপরে খুলেছিল বলে, সেটা তো আমি বলেছিলাম, টেকনিক্যালি যে হারে উপরে খুলেছে সেটা কিন্তু ভারতীয় বাজারের পক্ষে খুব অশুভ সংকেত। তাই দেখা দিল এক সপ্তাহে একদম গ্যাপ তো পূরণ করলোই, আবার তার চেয়ে আর 200 পয়েন্ট নিচে হয়, 200 নিফটি। এবারে আমি একটু হিন্টস দিয়ে আমি চলে যাচ্ছি। এর আগে আমার ভিডিওগুলো আমি বলেছি, আর বারবার বলে আপনাদেরকে আর করতে চাই না। এখন রাত্রি প্রায় 12টা বাজতে যায়। আজকে আপনার 14/2/2026, আর কয়েক মিনিট হলেই 15/2/2026 হয়ে যাবে। এবারে আমেরিকার যে সম্বন্ধে আমি একটা স্পেশাল ভিডিও বানাবো বলেছিলাম, কিন্তু ট্রেড ডিলের কারণে স্পেশাল ভিডিও বানাতে পারছি না। তবুও মূল কয়েকটি ইম্পর্টেন্ট কথা বলছি। আমি একমাত্র ইউটিউবার যে বলেছিল আমেরিকার যে হারে জিডিপিটা গ্রো করেছে সেই অনুযায়ী 50,000 ছাড়িয়ে যাবে। তখন 48,000 চলছিল, এখন দেখুন প্রায় 52,000। আর আজকে আমি 15/2, প্রায় 15/2 মানে 14/2 ধরুন, এখনও 12টা বাজে না, 14/2/2026 আমার হিসাবে আমেরিকার
ডাউ জোন্স, ন্যাসডাক, S&P 500 বলুন। ন্যাসডাক হচ্ছে টেকনোলজির ইন্ডেক্স, 52 উইক টপ হয়ে গেছে। এইবারে কারেকশন হবে। কেন হবে না, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সাহেব ট্যাক্স বসিয়ে ম্যান পাওয়ারকে বাদ দিয়ে, মানে বিভিন্ন দেশ থেকে যে আমেরিকায় লোকজন কাজ করতো তাদেরকে তাড়িয়ে দিয়ে উনি কি শুরু করেছেন, ম্যানুফ্যাকচারিং হাব। তো আজকে যদি শুরু করে সে ম্যানুফ্যাকচারিং হাব হতে, আমেরিকার যে টাকার অর্থ, সে মানে টাকার যোগান, যে সুপার পাওয়ার, তার পক্ষেও অন্তত মিনিমাম 3 বছর সময় লাগবে একটা ম্যানুফ্যাকচারিং হাব করতে, বিভিন্ন সেক্টরের আর কি। তাই যে ডাটাগুলো আমেরিকায় এসছে ইদানিং, গতকাল, গত পরশু বা 1 মাস আগে, তাতে দেখা যাচ্ছে জব কমে যাচ্ছে, জবের রিকুইজিশন কমে যাচ্ছে, মানে মানুষ চাকরির সংখ্যা কমে বেকারত্বের সংখ্যা বাড়ছে। 1, 2 হচ্ছে আমেরিকার বন্ডের ইল্ড বাড়ছে বলে পাওয়েল সাহেব, যে ফেডের চেয়ারম্যান, আমাদের এখানে যেমন রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান, সেরকম ওখানে ফেডের চেয়ারম্যান ইন্টারেস্ট রেট কাট করছে না। এইবারে কি হবে, মে মাসে আমেরিকার ফেডের 2026 মে এই পাওয়েল সাহেবের বিদায় হচ্ছে। তার আগে ডোনাল্ড ট্রাম্প সাহেব তার পছন্দ মতো লোককে, কী সব নামটা আমি ভুলে গেছি, এই 3-7 আগে ঘোষণা করেছেন উনি ফেড চেয়ারম্যান। তাহলে ফেড চেয়ারম্যান যখনই উনি হবেন, ইন্টারেস্ট রেট ডোনাল্ড ট্রাম্প রিক্রুট করেছে, এবং ডোনাল্ড ট্রাম্প সবসময় চায় যতদিন না আমার ম্যানুফ্যাকচারিং হাব আমেরিকাতে হচ্ছে, ততদিন আমি ইন্টারেস্ট কমিয়ে বাজারটাকে ঠিক করব। তা আমার ধারণা আমেরিকার বাজার ওই ইন্টারেস্ট রেট কাট করতে 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 কী হবে, ডলার বেড়ে যাবে, ইল্ড পড়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। আর আমেরিকার যদি বাজার পড়ে, সারা পৃথিবীর বাজার পড়ে যাবে। এই কয়েকটি কথা বলে আপনাদের থেকে আমি বিদায় নিলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি আমার সঙ্গে মনে হয় যে ফোন করে আমার সঙ্গে যদি যোগাযোগ করেন, তাহলে আমি আপনাদের কিছুটা অন্তত ক্ষতি মেকআপ করতে পারবো, এই আমার 35 বছরের অভিজ্ঞতার অনুযায়ী বিশ্বাস। নমস্কার, গুড নাইট।